তো শেষ পর্যন্ত আমরা লেকের দেখা পাইনি, কিন্তু পাহাড়ের জঙ্গলের মেঘ নামছে দেখো কেমন। ও আলাদাই আলাদাই। ওপরে যাওয়া যাচ্ছে, সিঁড়ি আছে, ওপরে হাঁটে হাঁটে যাওয়া যাচ্ছে। তো আমি ওপরে উঠবো, ওয়াচটার থেকে তোমার এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। আজ 25শে অক্টোবর, ঘড়িতে সময় এখন ঠিক 2:45। আর আমি রেডি হচ্ছি, কারণ আমাকে বেরাতে হবে সাইট সিনে। আজকে আমার দার্জিলিংয়ে দ্বিতীয় দিন। আজকে আমি সাইট সিনে যাব হচ্ছে তিনচুলে, লামাহাটা, পেশক টি গার্ডেন এই দিকে। এবং আগের দিন যে আমার দুটো স্পট দেখায়নি, বাতাসিয়া লুপ এবং ঘুম মনেস্ট্রি, ওই দুটো আজকে দেখে নেব। আর আমি তোমাদের সাথে আগের পর্বে শেয়ার করেছি কলকাতা থেকে দার্জিলিং আসার যাত্রাপথের বিবরণ, ট্রেন জার্নি এবং মিরিক হয়ে আসা, সব কিছু তোমাদের সাথে আগের ভিডিওতে দেয়া আছে, তো তোমরা দেখে নিতে পারো সেটা। তো চলো, গাড়ি ওয়েট করছে ভানু ভবনের সামনে, যেতে যেতে সব কিছু বলবো। আজকে আমরা ফার্স্ট যাবো হচ্ছে সানরাইজ দেখতে, তারপরে আরও অন্যান্য স্পটগুলো ঘুরে দেখবো। আর হ্যাঁ, তোমরা যেদিনকে সানরাইজ দেখতে যাবে তার আগের দিন রাতে হোটেলে বলে রাখবে তোমরা কটার সময় বেরাবে, ওনারা সেই মতন তোমাদেরকে দরজা খুলে দেবে। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 4টে, আর আমরা যাচ্ছি হচ্ছে ভানু ভবনের সামনে। ওখানেই আমাদের গাড়ি আছে দাঁড়িয়ে, ওখানে ড্রাইভারদা কল করেছে। আর আজকে আমরা যাবো হচ্ছে তিনচুলে, লামাহাটার দিকে সাইট সিন করতে। প্রচণ্ড ঠান্ডা বাইরে, পুরো হাত মাত কাঁপছে পুরো। হ্যাঁ, তো বন্ধুরা এসে গেছি এখন তোমার সানরাইজ দেওয়ার পয়েন্টের ওখানে। চারিদিকে অন্ধকার, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না পুরো। চলো ওপরে যাই। বন্ধুরা অন্ধকারে কিছু দেখাতে পারছি না, এটা পাথর দিয়ে রাস্তাটা। ওপরে একটা তোমার মেন ভিউ পয়েন্টটা, ওপরের ভিউ পয়েন্টটা আমরা যাইনি, আমাদেরটা নিচেরটাই, কারণ আমাদের আরও সাইট সিন আছে আদার্স, তাই জন্য আমরা এখানে ড্রাইভারদা বললো এখান থেকে সানরাইজ দেখে নাও, কারণ জ্যাম পড়বে পুরো, পরপর গাড়ি সব নামবে। ওই জন্য ড্রাইভারদা বললো এখান থেকে ভিউ পয়েন্টটা দেখো না, তো আমরা এখান থেকেই দেখছি। তো ভিড় দেখো, সব সানরাইজ দেখবে বলে। বন্ধুরা চারিদিকে পুরো মেঘে ঢেকে আছে, সূর্য উঠে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে না। কি সুন্দর লাগছে দেখো এখান থেকে। তো আমি বেশি দূর দেখাতে পারছি না, তারপর আমি জুম করলাম। সবাই দাঁড়িয়ে আছে সূর্য দেখবে বলে। চলো, ফগি ফগি ওয়েদার, সূর্য দেখা গেল না। চলো গাড়ি দুটো করি। वो एक बार आप पहले हम लोग बतासे घूम लेते, एक बार अच्छा। তো বন্ধুরা আমাদের তোমার সানরাইজ দেখা হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাতাসিয়া লুপের দিকে, আমাদের নেক্সট পয়েন্ট। তো বন্ধুরা এসে গেছি এখন হচ্ছে বাতাসিয়া লুপ। ওপারে হচ্ছে বাতাসিয়া লুপের টিকিট কাউন্টার। এখন ফার্স্ট সকালবেলায় আমি বাতাসিয়া লুপে এসে গেছি, ফাঁকা, এখন কেউই আসেনি বাতাসিয়া লুপে। আচ্ছা, এখানে টিকিট কাউন্টার আছে, এখন ওপেনিং টাইম আছে সকাল 5টা এবং ক্লোজিং হয় 7টা সন্ধ্যে। তো এখানে টিকিট কাউন্টারের টিকিট প্রাইস আছে 50 টাকা করে পার হেড। তো এখানে আমরা 4 জন আছি, 200 টাকাতে টিকিটটা কেটে নিলাম। এখানে টিকিট চেক করে নিই। চলো, পুরো ফাঁকা চারিদিক। এটাতে উঠে আসবে, এলে এরকম ভিউ, এই যে পুরো ফাঁকা সকালবেলা, ফার্স্ট সকালে।
এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 6টা 10, আর আমরা এসে গেছি বাতাসিয়া লুপে। আর হচ্ছে টয় ট্রেনের লাইন। এই বাতাসিয়া লুপে যখন টয় ট্রেন যাবে না, আলাদাই দেখতে লাগে পুরো কিন্তু। আর সকালবেলা ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখানে তোমার আই লাভ দার্জিলিং লেখাটা আছে, এখানে দাঁড়িয়ে তোমরা ছবিও তুলতে পারো। আর এখানে তোমার এরকম জিনিসপত্র বিক্রি হচ্ছে, সব কিনতে পারো। बातासिया लोग घोड़ा कम्प्लीट। नेक्स्ट कहाँ है? घूम मॉनेस्ट्री। चलो আমরা এবার যাবো হচ্ছে ঘুম মনেস্ট্রি। চলো ঘুম মনেস্ট্রি থেকে দেখা হচ্ছে। ঘুম মনেস্ট্রি। চলো মনেস্ট্রির ভেতরে যা জায়গা, মনেস্ট্রির সামনে এরকম দোকান পসুরি সব আছে। চলো মনেস্ট্রির ভেতরে নামা যাক। বন্ধুরা আমার তোমার ঘুম মনেস্ট্রি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন যাচ্ছি, আমাদের পার্কিংয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ির দিকে আছি। তো একটা কথা তোমাদেরকে বলে রাখি, যখন গাড়ি বুক করবে সব কিছু জেনে শুনে বুক করবে, কারণ এখানে অনেক রকম স্ক্যাম চলে। এখানে কিন্তু বুঝে শুনে সব কিছু জেনে তারপরেই পেমেন্ট করো। আর যদি তোমরা কোনো তোমাদের এলাকার ট্রাভেল এজেন্সির মারফত গাড়ি বুকিং করো তাহলে তো সেটা আলাদা, কিন্তু এখানে যদি গাড়ি বুকিং করো এসে বা নিজে যদি গাড়ি বুকিং করো জেনে তারপরেই বুকিং করো, ঠিক আছে? চলো গাড়ি আসে, গাড়িতে উঠি, দেখি নেক্সট স্পট কোথায় যাবো বলে। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি হচ্ছে তোমার তিনচুলে ভিউ পয়েন্টের দিকে। ঘুম মনেস্ট্রি থেকে আমরা বেরিয়ে পড়েছি, তিনচুলে ভিউ পয়েন্ট যাবো এখন। এখন আমরা ক্রস করছি হচ্ছে তোমার ঘুম রেলওয়ে স্টেশন। এসে গেছে হচ্ছে তখন, এখন এটা তিনচুলে ভিউ পয়েন্ট না? তিনচুলে ভিউ পয়েন্ট। কি লাগছে এখান থেকে ভিউটা, দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, দাঁড়া দাঁড়া আমি দেখছি, তোমাদেরকেও দেখাবো অবশ্যই। বন্ধুরা তোমার এই মুহূর্তে ঘড়িতে সময় আছে 9:10, আর আমি এসে গেছি পেস অফ টি গার্ডেন। তো এখানে পরিবেশটা খুবই নিরিবিলি একদম পরিবেশ। আসার পথে অনেক বাড়িঘর ছিল, কিন্তু এখানে পরিবেশটা একদমই আলাদা। তো ওখানে একটা তোমার চা বিস্কুটের দোকান আছে, ওখানে চা বিস্কুটও তোমরা খেতে পারো। আর এখানে এরকম বসার মতন জায়গা আছে একটা। চলো ওপর দিকটা যাই, চাকাটার মধ্যে ঢুকি, ছবি টবি তুলবো আরও। চলো ওপরটা উঠি, দেখি কেমন লাগছে, তোমাদেরকে দেখাবো ওপরটায় উঠে।
দেখো এখান থেকে এরকম লাগছে। তো তোমরা যদি তিনচুলের দিকে আসো, আসবার পথে কিন্তু অনেক টি গার্ডেন দেখতে পাবে। তো সব টি গার্ডেন থেকে কিন্তু পেশক টি গার্ডেন একটু আলাদা। তোমরা এখানে এলে বুঝতে পারবে কেন আলাদাটা বললাম। তো যেমন মিরিক হয়ে আসার পথে গোপালধারা টি গার্ডেনের একটা আলাদাই সৌন্দর্য আছে, তেমনি পেশক টি গার্ডেনের কিন্তু আর একটা আলাদা সৌন্দর্য আছে। তো এই পেশক টি গার্ডেন কিন্তু মিস করো না, অবশ্যই দেখবে। আমাদের পেশক টি গার্ডেন ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে লামাহাটার উদ্দেশ্যে। আর লামাহাটায় আজকে আমাদের লাস্ট স্পট, তারপরে আমরা হোটেলে ফিরে যাবো আবার। চলো লামাহাটার ভিতরে যাই। বাইরে এদিকে তোমার টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে এখান থেকে। এই যে টিকিট কাউন্টার, এখানটা থেকে টিকিট কেটে নিতে হবে। কত করে টিকিট পড়ছে তোমাদেরকে বলে দিন দাঁড়াও। তো বন্ধুরা এখানে 20 টাকা করে টিকিট নিলো, কেটে নিয়েছি। এরকম একটা টিকিট দেবে, এই টিকিটটা তোমাদেরকে এখানে দেখিয়ে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। তো চলো ভেতরে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু গিয়ে। একটু লেপচা জগতের থেকে একটু আলাদা। ওই ওপরে একটা ওয়াচ টাওয়ার আছে, তোমরা ওখান থেকে উঠে ভালো ভিউ পাবে। ওপরে যাওয়া যাচ্ছে, সিঁড়ি আছে, ওপরে হাঁটে হাঁটে যাওয়া যাচ্ছে। তো আমি ওপরে উঠবো, ওপরে উঠে তোমাদেরকে পুরো ভিউটা দেখাবো, ওপর থেকে কেমন লাগছে তোমার নিচের ভিউটা। ওয়াচ টাওয়ার থেকে তোমার এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। তো এই যে উঁচুটা দেখতে পাচ্ছ, এখান সিঁড়ি মতন করা আছে, এইটার উপরে উঠবো। আমি আর আমার বন্ধু চ্যালেঞ্জ করেছি, উঠবো তো তুই আর আমি, হ্যাঁ দুজনে দৌড়ে দৌড়ে। তো বন্ধুরা তোমার ফাইনালি লামাহাটার যে ইকো রিসর্ট আছে তার ওপরে এসছি, এসে এখানটা বসেছি, অনেকটা উঁচুতে এসছি। আর এখানে লেখা আছে তোমার মাঝে মাঝে এখানে চিতাবাঘ আর রেড পান্ডা দেখা যায়। তো যদি আসো সতর্ক থাকবে, কারণ যে কোনো মুহূর্তে দেখা যেতে পারে। ঠিক এইরকম ভিউ পাওয়া যাচ্ছে কিছুটা লামাহাটা ইকো রিসর্টের ওপরে এসছি, পাইন ফরেস্টের ভিতরে। আরও ওপরে আছি, আরও ওপরে উঠবো। পুরো খাড়াই, তো কোনো চেষ্টা করো না, যারা পারবে না তারা ছেড়ে দেবে, মানে পা বাসা মারলে গড়িয়ে নিচে। তো লামাহাটার এই ইকো রিসর্টের মধ্যে উঠছি, বহুত উঁচুতে উঠে এসছি হেঁটে হেঁটে ওপরে লেকটায় যাবো বলে। তো এই অ্যাডভেঞ্চার টাইপের একটা জার্নি হচ্ছে, হেঁটে হেঁটে উঠছি। এ ভাই কোথায় উঠে এসেছি? না বলছি সামনে ধর, আমাদের সামনে যেন একটা চিতা হাজির হয়। তো এই যে উঠছি আমরা ওপরে, প্যান্টের মধ্যে কিসব গাছের ধরে গেছে কাঁটা কাঁটা। তো শেষ পর্যন্ত আমরা লেকের দেখা পাইনি, কিন্তু পাহাড়ের জঙ্গল ওটি মেঘ নামছে, দেখো কেমন। ও আলাদাই 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 অ্যাডভেঞ্চার। কেমন ঘন জঙ্গল দেখো, এটা আমরা কোথায় ঢুকে পড়েছি, আমরা কোথায় উঠে পড়েছি। এটা কোথায়? এটা লামাহাটা না, লামাহাটা না এটা। ভাই ঠান্ডা কি লাগছে, মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। তো আমরা এমন জায়গাটা এসে গেছি, তো যেখানটাকে বলা যায় ধরে, হ্যাঁ তো আমরা লামাহাটা এসেছিলাম, বললাম আমি ওই নিচের ভিউ দেখাচ্ছি, ক্যাম্প থেকে ভিউ দেখাচ্ছি। তো সবাই নিচে আছে, ওয়ে টু লেক লেখা ছিল। তো লেক লেখাটা দেখে দেখে আমরা রাস্তা ধরে ধরে এসেছিলাম। এখানে অনেক রকম রাস্তা আছে, লোকালিটির মানুষ এসছে। তো এমন একটা জায়গায় এসে গেছি না, ওপরে অনেকটা ওপরে এসে গেছি, যেখানে ফোনের নেটওয়ার্ক নেই, কোনো কিছু নেই। ব্যাকগ্রাউন্ডটা দেখো, খালি ব্যাকগ্রাউন্ডটা আমার, সেই জায়গা, সেই জায়গাটা দেখো। তো আমার চার্জও বেশি নেই, ব্যাটারি চার্জও বেশি আর নেই, শেষ হয়ে এসছে। তো আমি জাস্ট এইটুকুই বলতে চাইলাম তোমাদেরকে। হয়তো আমি যাওয়ার ভিডিও তোমাদের দেখাতে পারবো না, আমি গাড়িতে উঠবো যখন, কারণ আমার চার্জ খুবই লো, শেষ হয়ে এসছে। তো আমি হোটেলে গিয়ে তোমাদের বলবো। শেষ পর্যন্ত এই জায়গায় টাটা করে দিলাম, বাই বাই। চলো লেক দেখা হয়নি, চলো ফিরে যাই, অনেক ছবি চাপা তোলা হলো, টাটা বাই বাই। এই জায়গা
এবার শত সাবধানে নামতে হবে, অনেক উঁচুতে আছে, অনেক উঁচুতে। এখানে টেম্পারেচার চেক করছিল, একটু একবার নেটওয়ার্ক পেলো, টেম্পারেচার চেক করলো 11। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 4টে। আর তোমাদেরকে আমি বলেছিলাম আমার লেপচা জগতের এই লামাহাটার ওপরে গেছিলাম, যে পাইন ফরেস্টের একদম ওপরে। তো আমি এবার হোটেলে এসেছি, হোটেলে এসে এখন তোমাদের সাথে কথা বলছি আবার। আর দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, এখন বিকেল 4টে বাজে। আর এখন যাবো হচ্ছে তোমার জাপানিজ টেম্পল, হেঁটে হেঁটে যাবো, ম্যাল থেকে বেশি দূর না। আর এটা হচ্ছে আমার রুম, এই রুমটা দেখো। আর যে রুম থেকে বাইরের ভিউটা দেখো, পুরো আকাশ ফগি ফগি। আজকে তোমার সানরাইজ দেখতে গেছিলাম, কিন্তু সানরাইজ দেখতে পেলাম না। তো বন্ধুরা, জাপানিজ টেম্পল যাওয়ার পথে একটা জায়গায় বসে পড়েছি রাস্তার ধারে, হেঁটে হেঁটে যাওয়ার পথে। তো ম্যাপ তোমার দেখাচ্ছিল ওই 20 মিনিট মতন। তো প্রায় আমাদের হেঁটে ফেলেছি 25 মিনিটের কাছে, প্রায় হেঁটে ফেলেছি, হাঁটছি। আর প্রচুর খাড়াই রাস্তা, কিন্তু প্রচুর খাড়াই রাস্তা, খাড়াই রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। আর একটুখানি বাকি, তারপরে আমরা তোমার ওই পিস পাগোডায় পৌঁছাবো, জাপানিজ টেম্পলে। একটা রাস্তার ধারে বসে পড়েছি এখন। বন্ধুরা, মন্দিরের ভিতরটা জাপানিজ টেম্পলের। তো ফাইনালি এসে পৌঁছালাম তোমার হচ্ছে জাপানিজ টেম্পলে। তো যারা হাঁটতে পারো তারা হাঁটবে, যারা মানে বয়স্ক মানুষ তারা যেন হেঁটে আসার চেষ্টা করে না, প্রচুর খাড়াই রাস্তা, খাড়াই রাস্তায় হেঁটে আস্তে আস্তে কিন্তু পুরো শরীর কষ্ট হবে। তো দেখো টেম্পলটা দেখো আমার পেছনে। আর আমি এসেছি একদম সন্ধ্যের টাইমে, সন্ধ্যে হয়ে এসে প্রায় বেরিয়েছিলাম 4:30-4টের সময় করে। হেঁটে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল, অনেকটা রাস্তা হেঁটে আস্তে আস্তে প্রায় সন্ধ্যে হয়ে এসেছি বলতে পারো, চারিদিকে অন্ধকার নেমে গেছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি পিস প্যাগোডা জাপানিজ টেম্পলে। আর আসার সময় চারিদিকে রাস্তায় সব জায়গায় আলো দেখতে পাইনি, অনেক জায়গায় আলো নেই। তো এখান থেকে অনেকটা দার্জিলিং হেঁটে হেঁটে এসেছি, আমি গাড়িতে আসিনি, বন্ধুরা মিলে প্ল্যান করেছিলাম হেঁটে হেঁটে আসবো। তো এখান থেকে যেহেতু অনেকটা টাইম হলো, আমি যাবো কী করে সেটাই ভাবছি, রাস্তায় এতটা। তো প্রায় সন্ধ্যে নেমে গেছে, হেঁটে হেঁটে যাবো অনেকটা রাস্তা, চলো বেরিয়ে পড়ি। বন্ধুরা, তোমাদেরকে যে বলেছিলাম অন্ধকার রাস্তা, এ দেখো ঠিক এরকম পেছনটা আমার, পুরো অন্ধকার চারিদিক, গুটগুটি অন্ধকার। ভাই ভাই কিছু দেখতে পাচ্ছি না, বেকার আমি এলাম জাপানিজ টেম্পল দেখতে বিকেলবেলা। চলো পালাই পালাই, না দেখেছি তবে সন্ধ্যা হয়ে গেছে, কিছু করার নেই, পাহাড়ে তাড়াতাড়ি সন্ধ্যে নামে। তো বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, জাপানিজ টেম্পল আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল অনেকটা। এখন মেলে চলে এসেছি, আর মেলে ঘুরছি, সেখান থেকে অনেক কিছু কেনাকাটি করে নিয়েছি। আর আজকেই মেলে আমার লাস্ট দিন, মানে দার্জিলিংয়ে। কালকে সকালে আমরা ব্যাক করে যাবো ওখান থেকে। আর এখন মেলে যা ভিড়, কালকে এত ভিড় ছিল না, তো প্রচণ্ড ভিড় এখন মেলে এসছি। চলো আজকে লাস্ট দিন, এনজয় করে নিই লাস্ট দিন মেলে। তো বন্ধুরা, এখন যাচ্ছি তোমার হচ্ছে দার্জিলিং স্টেশন। তো বন্ধুরা বলছে এত তাড়াতাড়ি কী করি মেল থেকে, এখনই তোরা রুমে চলে যাবো, চ দার্জিলিং স্টেশন ঘুরে আসি। তো বললাম চ দার্জিলিং স্টেশন ঘুরে আসি, হাতে সময় আছে যেহেতু, কালকে বাড়ি ফিরে যাবো। তো চলো দার্জিলিং স্টেশনে যাই, রাত্রিবেলা দার্জিলিং স্টেশন কেমন লাগে দেখি গিয়ে। এখন হাঁটছি তোমার এই যে ক্লক টাওয়ারের সামনে হাঁটছি, এই যে ক্লক টাওয়ার আমার পেছনে। Continue on Gandhi Road for 800 meters. এই বন্ধুরা, এসে গেছি তোমার দার্জিলিং স্টেশন। বেশিক্ষণ লাগলো না হোটেল থেকে হেঁটে আসতে, মেল থেকে দার্জিলিং স্টেশন। এখন তোমার বাজে ঘড়িতে হচ্ছে সময় 7:15। আর এই মুহূর্তে আছে তোমার হচ্ছে দার্জিলিং স্টেশনে, আর পুরো স্টেশন ফাঁকা, স্টেশনে দেখতে পাচ্ছি পুরো স্টেশন তোমার ফাঁকা। আর ওইদিকে তোমার পাহাড়ে সব ঘরবাড়ির আলো জ্বলছে দেখতে পাচ্ছে। আর এখানে তোমার আই লাভ DHR আছে, এখানে সব ছবি তুলতে ব্যস্ত। রাত্রিবেলা তোমার দার্জিলিং স্টেশন, এই হচ্ছে তোমার স্টেশনের ভিতরটা। তো বন্ধুরা, তোমার মেল থেকে হোটেলে চলে এসেছি। তো হোটেলে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এবার শুয়ে পড়বো। আজকে আমার দ্বিতীয় দিন ছিল, কালকে বাড়ি চলে যাবো। কালকে আবার সকালে আমার হোটেল থেকে চেক আউট বাড়ি চলে যাবো। তো কালকে শেয়ার গাড়ি করে বাড়ি যাওয়ার কথা আছে। তো যাই হোক, তো চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। তো ভিডিওটা কেমন হলো কমেন্টস করে জানিও। তো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও একটা। তো দেখা হচ্ছে কালকে আবার নেক্সট পর্বে।
তো চলো টাটা বাই।